নির্লজ্জ বিহায়া ওয়াকাফ চোর মন্ত্রী, এটা রেকর্ড করুন, ছাড়বেন আপনারা, আমার কিচ্ছু করতে পারবে না ফিরহাদ হাকিম, এটা আমি বলে যাচ্ছি। ও ফিরহাদ হাকিম তো দূরের কথা, ওর নেত্রী মমতা ব্যানার্জি মিথ্যা মামলা দিয়ে আমাকে জেলে রাখতে পারে, এর থেকে বেশি কিছু আমার গায়ের একটা পশমও হিলাতে পারবে না। এই জমি চোর, ওয়াকাফ জমি চোর ফিরহাদ হাকিম বাংলার মানুষকে বিভ্রান্তের মধ্যে ফেলার জন্য তিনার বক্তব্যে একটা শুনলাম, তিনি বলছেন ওয়াকাফ সম্পত্তি নাকি দুটো সরকারের সম্পত্তি। ও নির্লজ্জ প্রিন্সিপাল অ্যাক্ট অফ 1995 ওয়াকাফের আইনকে পড়েনি, 1954 সালের ওয়াকাফের আইনকে এই নির্লজ্জটা পড়েনি। পড়ার সময় কি করে পাবে? তোলাবাজি করতে ব্যস্ত, স্যান্ডো গেঞ্জি পরে তোলা তুলতে ব্যস্ত, নারদার টাকা নিতে ব্যস্ত। ও নারদার টাকা নেবে না, আইনকে পড়বে ওই নির্লজ্জ বিহায়া। আমি এ ভাষায় কিন্তু কথা বলিনি, এবার আমাকে বলতে হবে। ওদেরকে যথেষ্ট সম্মান দিতাম, কিন্তু সম্মান নেওয়ার পাত্র যারা নয় তাদেরকে সম্মান দিতে হবে না। যে কুকুর যে ভাষাই বুঝবে তাকে সেই ভাষাই জবাব দিতে হবে। তাই ওই নির্লজ্জ বিহায়াটা সম্পূর্ণভাবে বাংলার মানুষকে মিথ্যাচার করে এই জমির বিষয়টাকে বলছে কেন্দ্র রাজ্যের বিষয়, এই বলে মিথ্যাচার করে বাংলার সহজ সরল মানুষকে বিভ্রান্তের মধ্যে ফেলে দিচ্ছে। আমি আপনাদের বলবো, হাতে গুগল আছে, মোবাইল আছে, গুগল করে দেখুন আপনার, বা সার্চ ইঞ্জিনে গিয়ে সার্চ করে দেখুন, জমি জায়গার সম্পূর্ণটাই রাজ্য সরকারের হাতে থাকে, অর্থাৎ এটাকে দেখভাল করবে। কিন্তু ওয়াকাফ প্রপার্টি কোন রাজ্য সরকারের নয়, স্বতন্ত্র একটা প্রপার্টি। দেবত্ব সম্পত্তি কোন রাজ্য সরকারের নয়, গির্জার সম্পত্তি কোন রাজ্য সরকারের হতে পারে না, গুরুদুয়ারের সম্পত্তি কোন রাজ্য সরকারের হতে পারে না, আপনার জাহের থানের সম্পত্তি কোন রাজ্য সরকারের হতে পারে না, গরম থানের সম্পত্তি কোন রাজ্য সরকারের হতে পারে না। এই সম্পত্তি ব্যক্তি মালিকানা সম্পত্তি, রাজ্য সরকারের সেই সম্পত্তিটাই হবে যেটা এক নম্বরে খতিয়ানে আছে, আর সরাসরি যেটা রাজ্য সরকারের হয়ে আসছে, এটা ছাড়া রাজ্য বা কেন্দ্র সরকারের হতে পারে না। কিন্তু ওই বিহায়াটি, আমি এই জন্যই বিহায়া বারবার বলছি, ও দোকান কাটা নির্লজ্জ। কদিন আগে খবর হচ্ছিল না, আমি একটু টকে টকে আছি, সেটা ভুলে যাচ্ছি, আমি খবরটা খুঁজছি। একটা মার্বেলের গোডাউন ওয়াকাফ ওনার নামে অভিযোগ আছে, উনি দখল করে রেখেছেন। আপনারা প্রস্তুত নেন, ওটা ওয়াকাফ সম্পত্তি, আর উনি দখল করেননি বলছে। আমরা গিয়ে তাহলে দখল নেবো ওয়াকাফ সম্পত্তি, ওয়াকাফ বোর্ডের হাতে তুলে দেবো। তখন যদি ফিরহাদ হাকিম আসে কি হবে? পাবলিক কি করবে? হালকা করে ভালোবেসে দেবে। কি গো? হ্যাঁ, ফিরহাদ একটা ওয়াকাফ সম্পত্তি দখল হয়ে আছে, অভিযোগ আছে ফিরহাদ হাকিম ওটা দখল করেছে, আর উনি বলছেন ওনার নামে অভিযোগ, উনি এটা করেননি। তাহলে যখন